ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনার পর হাসপাতালে আহতদের দেখতে যাওয়া নিয়ে জামায়াতে ইসলামীর আমির সাবেক বিসিএস স্বাস্থ্য ক্যাডার ডাক্তার শফিকুর রহমান ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। বিশেষ করে বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দলের নেতাকর্মীরা তাকে সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ করছেন এবং ফুটেজখোর উল্লেখ করছেন। বিষয়টি নিয়ে বিবিসি সহ অনেক মিডিয়া প্রতিবেদনও প্রকাশ করেছে। তবে এই সমালোচকদের উদ্দেশ্যে বলা উচিত, ডাক্তার শফিকুর রহমানের অতীত কর্মযোগ্য সম্পর্কে তারা কতটা অবগত তা না জানলে কিছু তথ্য স্মরণ করিয়ে দেওয়া জরুরি। পঞ্চগড়ে একবেলায় লঞ্চডুবির ঘটনা ঘটেছিল, যেখানে প্রায় ৮০ জন মানুষের প্রাণহানি হয়। সেই সময় ডাক্তার শফিকুর রহমান ছুটে গিয়ে প্রত্যেক নিহত পরিবারের হাতে কোনো মিডিয়ার সামনে ফুটেজ তোলা ছাড়াই সমানভাবে ২৫ লক্ষ টাকা করে বিতরণ করেছিলেন। সেখানে একজন এতিম শিশুর সারা জীবনের দায়িত্বও নিয়েছিলেন তিনি। চট্টগ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের সাথেও তিনি যোগাযোগ করলেন এবং প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে অনুদান দেন, আবারও কোনো মিডিয়ার ক্যামেরার উপস্থিতি ছাড়াই। সিলেটের বন্যায়ও মানবিক কারণে দলীয় তহবিল থেকে প্রায় ১০ কোটি টাকা ব্যয় করেন তিনি, যেখানে বন্যার পীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রথমেই। এসব উদ্যোগ মিডিয়ায় প্রচার না হওয়া সত্ত্বেও তার মানবিক কাজের গুণমান কমে যায়নি। জুলাই মাসে শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়ে প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তা করেছেন। মাগুরার শিশু আসিয়ার পরিবার যখন একাকী, তখন শফিকুর রহমান পুরো পরিবারের দায়িত্ব নিয়েছিলেন। তখন তাকে কেউ ফুটেজখোর বলেনি। বর্তমান মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ মানুষদের পাশে দাঁড়ানোর সময় তাকে কেন সমালোচিত করা হচ্ছে, এ প্রশ্ন উঠতেই পারে। যদিও কিছু রাজনৈতিক নেতার উপস্থিতিতে হাসপাতালে কিছু অশান্তি হয়, তবে ডক্টর শফিকুর রহমানের মানবিক উদ্যোগ সম্পূর্ণ আলাদা। প্রথমত, তিনি একজন চিকিৎসক, যিনি চিকিৎসার পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় সক্রিয় ভূমিকা পালন করেন। দ্বিতীয়ত, তিনি নিজে অসুস্থতা সত্ত্বেও আহতদের চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। তিনি নগদ ৫০ লাখ টাকা সহায়তা প্রদান করেছেন এবং ইবনে সিনা ও ইসলামী ব্যাংক হাসপাতালের ২২টি শাখায় দগ্ধদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছেন। এছাড়া ২০ জন প্লাস্টিক সার্জন নিয়োজিত করে আহতদের দ্রুত সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন। অন্যদিকে হাসপাতালে রোগীদের চিকিৎসা ও ঔষধ বিল কিভাবে পরিশোধ হবে সে বিষয়েও তার মানবিক সহযোগিতা গুরুত্বপূর্ণ। অনেক সময় অসুস্থ বা দুর্ঘটনার শিকার পরিবারগুলো চিকিৎসার খরচ বহন করতে পারে না। এই সময়ে যে কোনো ব্যক্তি বা দলের সহায়তা তাদের জন্য জীবনদায়ী ভূমিকা রাখতে পারে। সুতরাং রাজনীতি বা অন্য কোনো উদ্দেশ্য থেকে নয়, বরং মানবিক দায়িত্ব থেকে ডাক্তার শফিকুর রহমান এ উদ্যোগ নিয়েছেন। তার এ ধরনের সহায়তা ও মানবিক কাজগুলো শুধুমাত্র প্রশংসার যোগ্য। দর্শকগণ, আপনারাও কি মনে করেন এই সময় মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব? আপনার মতামত নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এছাড়াও এই ধরনের সংবাদ পেতে এবং সাম্প্রতিক ঘটনার আপডেট নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে